জবরদস্তি, জোর জবরদস্তি পর্দা করতে বলা, এই সমস্ত কিছু হচ্ছে। নিজের অমতে পর্দা কেন করবে একটি হিন্দু মেয়ে? কেন করবে? রংপুরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিদ্যালয়, সেখানে এই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে পুজো হতে দেব না স্লোগান উঠছে বাংলাদেশে, নির্লজ্জ মোহাম্মদ ইউনূসের সরকার কিছু করছে না, আর অন্যদিকে আমেরিকার সাথে হাত মেলাচ্ছে, এই ছবি দেখতে পাচ্ছি। একবার দেখি, একবার বাইটগুলো শুনি, ছাত্রীর প্রতিক্রিয়াগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, দেখি। বলছে যে তোমরা কোরআন শরীফের মুখস্থ করবা, নাইলে হিজাব করবা। হিজাব ছিল, হিজাব থেকে ওরা হিজাব করতে বলছে, আবার পর্দা করতে বলছে। আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালি দেয়। আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিজাব করো না কেন, বললাম যে স্যার আমরা হিজাব কেন করবো, স্কার্ফ করবো। হয় না, তোমরা যে হিজাব করো না, তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো, ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয়, এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না। তারপর বাজেভাবে নোংরা ভাষায় গালি দেয়। আমি বলছি, আমি প্রশ্ন করছি, কোন সাহসে পুজো আটকে দেওয়া হবে? আমি প্রশ্ন করছি, যে কথাটা বলা হলো, হিন্দু মেয়েদের, হিন্দু ছাত্রীদেরকে জোর করে কেন হিজাব পরতে বলা হবে? কেন বলা হবে? যে শাড়ি পরে তাকে তো জোর করে জিন্সের প্যান্ট পরতে বলা হয় না? যে জিন্সের প্যান্ট আর টপ পরে তাকে তো জোর করে বলা হয় না যে না তুমি পর্দানসীন হও? যে পর্দা করছে সেও নিজের ইচ্ছায় করছে। আমাদের ধর্মে সনাতনী সম্প্রদায়ের মানুষদেরকে এভাবে ধাপে 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 ধর্মান্তরিত করার চেষ্টা কেন হবে? যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে রয়েছেন, দুজন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে রয়েছেন, তাদের সাথে আলাপ করিয়ে দেব। এই মুহূর্তে রয়েছেন অনিক কান্তি সরকার, এই মুহূর্তে বাংলাদেশের পরিচালক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন নিহার চন্দ্র হালদার। আমি প্রথমে নিহার বাবু আপনার কাছে যেতে চাই। বাংলাদেশে এই সমস্ত কিছু কি দেখছি, কি শুনছি, এগুলো তো ভালো না, এগুলো তো ঠিক নয়। আসলে শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? বলুন। আসলে বাংলাদেশে যেটা চলছে, একটা তালেবান যেভাবে আফগানিস্তানে যেভাবে চলেছে, যেভাবে আমরা দেখেছি যে জঙ্গি রাষ্ট্র পরিণত হয়, সেভাবে বাংলাদেশে চলছে। আমরা যারা 2 কোটি মাইনরিটি বলতে হিন্দু সম্প্রদায় আছি, আজ আমরা খুব অসহায়। আমরা দেখেছি, আপনারা দেখবেন, আপনি আমার কথাটা করেন যে আমাদের বাংলাদেশে উৎসবগুলা মিডিয়াতে বাংলাদেশের প্রচার করবে, কিন্তু আমাদের যে দুর্দশা, আমাদের মেয়ে তুলে নিয়ে যাচ্ছে, আমাদের বাড়ি আক্রমণ করছে, আমাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এগুলো বাংলাদেশের মিডিয়া তুলে ধরে না। গুটি কয়েক মিডিয়া হয়তোবা তারা তুলে ধরে, তাদেরকে ধন্যবাদ দিই না। কিন্তু নিহার বাবু, আপনি মিথ্যা কথা বলছেন না তো? অনেকে বলছে আপনারা মিথ্যা কথা বলছেন, ফেক নিউজ ছড়াচ্ছেন। এই যে রংপুরে যেটা হয়েছে, রংপুরে স্কুলের মেয়েদেরকে হিজাব পরে আসতে বলার জন্য মেয়েরা প্রতিবাদ করছে, এটা কি সত্যি না মিথ্যা? এটা সত্যি, এটা সত্যি, কখনো করতে পারে না। এটা সত্যি। রংপুরের মানুষও কিন্তু দেখছে, রংপুরের মানুষ দেখছে, গোটা বিশ্বের মানুষ দেখছে, এটা সত্যি। শোনেন, আপনি শুধু রংপুরে কেন, বাংলাদেশের 64 জেলাতে বিভিন্ন স্কুলে এটা হয়েছে, বিগত দিনেও হয়েছে। বিগত দিনে তাদেরকে বাধ্যতামূলক ভাবে ইসলামী শিক্ষা দেওয়া হয়েছে। বিগত দিনে যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার আমলেও, প্রত্যেকটা সরকারের আমলে আমাদেরকে জোর করে অন্য ধর্মীয় শিক্ষা আমাদের গায়ে চাপিয়ে দিচ্ছে। আমাদের যারা ছেলে মেয়ে আছে, আমাদের উপসরণায় পর্যন্ত প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা দাবি করে আসছি, বিশ্ববিদ্যালয়ে বা কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের একটি করে মন্দির দিই, কিন্তু মন্দির তো দূরের কথা, আমরা প্রার্থনা গারও পাই না। মানে আমাদের ছেলে মেয়েদেরকে ভুল পথে ধাবিত করার জন্য বাংলাদেশের 64 জেলায় প্রতিদিন ধর্মান্তরিত হচ্ছে। ধর্মান্তরিত যদি না হও, তোমার মেয়ে তুলে নিব, ধর্মান্তরিত যদি না হও, তোমায় মেরে ফেলবো, বা এই যে একটা পরিস্থিতি, আপনি একটু শুনুন। আমাকে আরেকটা কথা বলুন, নিহার চন্দ্র হালদার, আমাকে আরেকটা কথা বলুন। আজ যে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে উত্তরায়, যেখানে বলছে পূজা হতে দেব না, এটা কেন হচ্ছে? এটা উত্তরের সেক্টরে যে পূজা মণ্ডপে, ওটা একটা অস্থায়ী মণ্ডপ, ওখানে দীর্ঘদিন ধরে
ওখানকার যারা স্থানীয় তারা পূজা করে আসছে। ওই মাঠটা শুধু পূজার 5 দিনের জন্য মাত্র। তা ওখানে স্লোগান দিয়েছে ভারতের দালাল যারা, হুঁশিয়ার সাবধান, এই মুহূর্তে বাংলাদেশ আর পূজা করতে দিব না, দেব না। এটা সব। আরে ভাই, আমাদের কেন হিন্দু সম্প্রদায় ভারতের দালাল বলা হয়? আমাদের কেন মালাউন বলা হয়? আমরা কি মালাউন? আমরা কি ভারতের দালাল? আমাদের অপরাধ, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের অপরাধ ওখানকার, আমরা সংখ্যালঘু। কিন্তু দুঃখের সাথে জানাতে হয়, বাংলাদেশে নয়, বিশ্বের অনেক মিডিয়া আছে যেখানে আপনার চ্যানেলটা এবং আরো যে একাছে জি বাংলা বা আরো কিছু নিউজ আমাদের দুর্দশা তুলে ধরছে। কিন্তু আমাদের এই দুর্দশা দিচ্ছ বিশ্বের মিডিয়াও চুপ। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যদি আপনি মানুষ হয়ে থাকেন, বাংলাদেশের হিন্দুদের এই দুর্দশায় যদি আপনি কাঁদে না আপনার মন, আপনি মানুষ নয়, আপনি মানুষের দুশমন। এবং আমি নিয়ার বাবু আপনার কাছে আসবো, আমি অনিক বাবুর কাছে যেতে চাই। অনিক বাবু, সত্যিটা কি আর মিথ্যেটা কি? বাংলাদেশের মানুষ এটা জানতে চাইছে যে শিল্পীদের সঙ্গেও নাকি এমন ভয়ানক ব্যবহার করা হচ্ছে যে এর পরে একটা সময় গান বাজনা সিনেমা, এত সুন্দর সিনেমা তৈরি হচ্ছিল বাংলাদেশে, এত সুন্দর নাটক তৈরি হচ্ছিল। আমি নিজে বাংলাদেশি সিনেমা, বাংলাদেশি নাটক, আমি নিজে বাংলাদেশের যে গানগুলো তৈরি হচ্ছিল, তার যে কম্পোজিশন, তার যে ক্রিয়েশনগুলো গোটা বিশ্বের মানুষ শুনছিল। একটা পয়েন্টের পর বোধহয় আমরা শুনতে পারবো না। আফগানিস্তানের মতন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, এটা কি সত্যি? আসলে ময়ূক, আমি যেটা অনলাইনে দেখছি বা আমার নিজের কাছেও যে খবরগুলো এসেছে, আসলে এই খবরগুলো আসলে হতাশাজনক।